হ্যালো এভরিওয়ান, খুব অল্প উপকরণ দিয়ে এইরকম লোভনীয় মালাইকারি বানাতে চাও? তাহলে ফুল ভিডিওটা দেখো। খুবই অল্প উপকরণ। প্রথমে কি করব, একটা কড়াই বসিয়ে দিয়ে, আর আমি পুরো প্রসেসটা করেছি মাটির উনুনে। অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হলে চিংড়ি মাছ চিংড়া মাছগুলোকে এই তেলে একটু হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। তো এর মধ্যে একটু অ্যাড করব লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। জাস্ট অল্প হালকা ব্রাউন কালার হলে চিংড়া মাছগুলোকে তুলে নেব। পুরো প্রসেসটা তোমরা দেখো, কিছুই লাগছে না, জাস্ট 2-3টে উপকরণ দিয়ে বানাচ্ছি। তো এইভাবে ব্রাউন কালার করে তুলে নিয়েছি। এরপর সেই একই কড়াইয়ের মধ্যে আরেকটু অল্প তেল দিয়ে, খুবই সামান্য তেল দিয়েছি, আমি পুরো প্রসেসটা করছি খুবই সামান্য তেল দিয়ে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে অ্যাড করব একটা একটু কাঠ চকলা, আর যেটাকে দারচিনি বলে, আর একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ দিয়েছি। জাস্ট হালকা একবার নাড়িয়ে নেব। নাড়াচাড়ার পরে এরপর এর মধ্যে অ্যাড করব একটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা বাটা, একটা কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চা খাবে, আমার মেয়েকে খাওয়াবো, তো তাই একদম হালকা, একটু ঘরোয়া, একদম একদম অল্প কিছু। আর এর মধ্যে একটু অ্যাড করছি পোস্ত, একটু জাস্ট পোস্ত বেটেছি, এর মধ্যে আর কিচ্ছু দিইনি, শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা আর একটু পোস্ত বেটে দিয়েছি, আর হলুদ দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি গুঁড়ো লঙ্কা একটু অ্যাড করিনি, যেহেতু আমার মেয়েকে খাবো, বাচ্চা মেয়েকে, তাই আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করি, ওর যে কোনো খাবারে আমি গুঁড়ো লঙ্কাটা দিই না। তো এবারে হালকা একটু জল দিয়ে এরকম কষিয়ে নেবো মশলাটাকে, জাস্ট একটু পাক করার জন্য রাখবো। এবার এই মশলাটা যখন সাইড থেকে অল্প একটু তেল ছাড়বে, যেহেতু বেশি তেল দিইনি, তো তাই বেশি তেল ছাড়বে না, জাস্ট অল্প একটু তেলটা ছাড়বে এইভাবে। এরপরে অ্যাড করবো এর মধ্যে সে আগে থেকে ভেজে রাখা যে চিংড়া মাছগুলো, সেগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এই মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। বলেছিলাম না যে খুবই কম, সামান্য উপকরণ দিয়ে। এরপর এর মধ্যে অ্যাড করছি আমি দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, এমনি গরুর দুধও অ্যাড করতে পারেন। তো আমি এখানে গুঁড়ো দুধ একটু গরম জলে মিশিয়ে নিয়েছিলাম, জাস্ট 10 টাকা প্যাকেট একটা, ওটাই অ্যাড করলাম। তো জাস্ট এবারে কি করব, অল্প একটু চিনি দেব আর লবণ দেব স্বাদ মতন। তারপর এটাকে একটু ফুটিয়ে নেব, এটা যেহেতু একটু গ্রেভি হবে, তো জলটাকে তাই একটু ফুটিয়ে নেব। এই যে আমি একটু চিনি আর একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতন। আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করে একটু নাড়িয়ে নিয়ে জিনিসটাকে, গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেবেন। তো আমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। এটা বড় থেকে বাচ্চা খুবই সামান্য উপকরণ দিয়ে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। সো বাই।